নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে 17 তারিখ, 17 এপ্রিল। জাস্ট মার্কেট বন্ধ হলো। প্রায় 10 দিন পর ইউটিউব ভিডিও আসছে। 10-11 দিন একটু ব্রেক নিয়েছিলাম ইউটিউব থেকে। মাঝে মাঝে একটু ব্রেক নেওয়া দরকার, তার জন্য ব্রেক নিয়েছিলাম। আবার কন্টিনিউ হবে। এছাড়াও এর মাঝখানে ছুটিও ছিল বেশ কিছু, তো ওর জন্য একটুখানি ইউটিউব থেকে ব্রেক নিয়েছিলাম। যাই হোক, আজ থেকে কন্টিনিউ। কালকে আমাদের ছুটি আছে, অর্থাৎ শুক্র, শনি এবং রবি 3 দিন ছুটি। সোমবার থেকে কন্টিনিউ মার্কেট চলবে এবং নেক্সট উইক আমাদের এক্সপায়ারি আছে, মান্থলি এক্সপায়ারি। 24শে এপ্রিল মান্থলি এক্সপায়ারি। 30শে এপ্রিলটা কিন্তু এপ্রিল মাসের এক্সপায়ারি নয়, ওটা মে মাসের এক্সপায়ারি। যেহেতু 1 মে ছুটি থাকে, তার জন্য ওটা একদিন আগে হচ্ছে। কিন্তু এপ্রিল মাসের এক্সপায়ারি হচ্ছে নেক্সট বৃহস্পতিবার, অর্থাৎ 24শে এপ্রিল এক্সপায়ারি। তো আজকে মার্কেট সম্পর্কে আগে বলি, যেটা অতীতে বারবার বলে এসেছি, যে এই মার্চ, এপ্রিল, মে এবং জুন, আপাতত এই 4 মাসে অনেক বড় বড় দিন দেখা যাবে, আনএক্সপেক্টেড মুভ দেখা যাবে বোথ সাইড। সেরকম একটা দিন আজকে দেখা গেল। শর্ট কভারিংয়ের ওপর শর্ট কভারিং, কিছু বাই, ভোলাটিলিটি খুব ভালো হচ্ছে, যাতে কনফিডেন্স ধরে রাখাটা খুব মুশকিল। অপশানের দাম এমন হচ্ছে দিনের দিন ভাবার বাইরে। 23,500 কল অপশান আমরা বাই করেছিলাম হিরো 9 টাকা 10 টাকায় বাই করেছিলাম, সেটা 370 না 75 টাকা অবধি চলে গেল আজকে দিনের দিন। তারপরে 23,700 কলও বাই করেছিলাম হিরো, সেটাও কত গুণ হয়ে গেল। অর্থাৎ যেদিন মার্কেট খেলবে, অবিশ্বাস্য খেলবে এবং অবিশ্বাস্য রিটার্ন দেবে। ঠিক একইভাবে যারা পুট বাই করেছিল অথবা যারা অপশান শর্ট করে কাজ করে, তাদের কিন্তু আজকে প্রচুর ক্ষতি হয়েছে। তো বারংবার বলেছিলাম যে অপশান শর্ট করে না কাজ করার জন্য এর থেকে ক্যাশে কাজ করা অনেক ভালো। তো যাই হোক, মার্কেট যে জায়গায় ক্লোজ দিয়েছে, নিফটি 23,851, একটা ভালো জায়গায় ক্লোজ বলা যায়। যদিও এটা শর্ট কভারিংয়ের জন্য ক্লোজটা এসছে। নেক্সট উইকে দেখতে হবে আরও কোন কোন লেভেল দেখায়, তার কারণ বাইরে থেকে যে নিউজ আসছে, সেই নিউজ কিন্তু কন্টিনিউ আসছে, ভালো খারাপ সব নিয়েই আসছে। আর আমাদের মার্কেট যে নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে, সেটা কিন্তু খুব কুইক যাচ্ছে এবং আবার প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে। তো আমার ধারণা নেক্সট উইকে হয়তো একটা কারেকশান দিতে পারে। দেখতে পাবেন কোন দিন কোন জায়গা থেকে দেবে, এটা আমার নিজস্ব ব্যক্তিগত মত। এখান থেকে পড়ে যাবে সেটা বলছি না, এখান থেকে হয়তো আরেকটু ওপরে যেতেই পারে, কিন্তু একটা কারেকশান আসছে। একটু সাবধানে অল আউট বাইতে যাবেন না। যখন কারেকশান আসবে, হয়তো রাতারাতি কোনো নিউজ আসবে, খারাপ নিউজ, কী আসবে বা কী হবে সেটা জানি না, কিন্তু একটা কারেকশান আসা উচিত বলে আমার মনে হচ্ছে, এবং সেটা নেক্সট উইক আসা উচিত। এছাড়াও ব্যাংক নিফটি আরও স্ট্রং, প্রায় নিউ হাই ধরে ফেলেছিল আজকে, ভালো, খারাপ নয়। আইটিটা ডাউন আছে, ইনফির আজকে রেজাল্ট, দেখা যাক কী হয়। সবাই এক্সপেক্ট করছে ভালো গাইডেন্স আসবে না বা রেজাল্ট ভালো হবে না, কিন্তু সবাই যাই এক্সপেক্ট করে, হতে পারে এরকম যে রেজাল্টও খুব ভালো এলো না, গাইডেন্সও খুব ভালো এলো না, কিন্তু লোকে শর্ট করে গেছে
দেখলেন সোমবার দিন ইনফোসিস ওপরেই খুলে দিল। এগুলো হয়, পজিশান বেশি যেদিকে তৈরি করা থাকে অপোজিট ডাইরেকশানে খেলে যায়, এরকম হলেও হওয়ার সম্ভাবনা আছে। কারণ ইনফোসিসটা যখন দেখছিলাম তখন 1385-86 চলছিল, সেখান থেকে 1429 অবধি টেনে নিয়ে চলে গেল। যদিও মার্কেট এত বেড়েছে সেই হিসাবে এখনও আইটি উইক আছে। প্রতিটা রেজাল্টে আইটি যেগুলো টিসিএস উইপ্রো দেখলাম ডাউন হলো, তো সেই এক্সপেক্টে অনেকেই হয়তো ভাবছেন যে ইনফোসিসও হয়তো ডাউন হবে, হতে পারে, হবে না বলছি না, কিন্তু সাইকোলজিক্যালি নাও হতে পারে যদি অনেকে শর্ট করে যায়। তো বাজারের ওভারঅল যা স্ট্রাকচার আছে হয়তো একটা জায়গায় বলা যেতে পারে ওপরের দিকে আছে, তবে আমার মনে হয় যে লোটা আমরা করে গেছি 22,000-এর জাস্ট নিচে, হতে পারে ভবিষ্যতে ওই লোটা আবার টাচ করতে পারে বা ভাঙতে পারে, ভাঙাটা উচিত। সেটা কি কালপরশুই ভেঙে যাবে সেটা নয়, কিন্তু আসতে পারে। অর্থাৎ এখন একটা রেঞ্জ হয়ে যাচ্ছে, রেঞ্জটা নিচের দিকে 21,500, ওপর দিকে 24,500 থেকে 25,000। আর যদি আরেকটু বড় রেঞ্জ করা যায় তাহলে 21,000 থেকে 25,000, এই 4,000 পয়েন্ট নিফটির রেঞ্জের মধ্যেই কিন্তু কাজটা চলবে। এবার যেদিকে ব্রেক ডাউন বা ব্রেকআউট করবে এবং সাস্টেন করবে, তারপর নতুন বড় মুভমেন্ট দিতে পারে। তবে এই 4,000 পয়েন্টটা কম নয়, একটা বিশাল পয়েন্ট। ছোট জায়গায় এখন বলতে গেলে ওপরের দিকে 24,200, যেটা আমি রেজিস্ট্যান্স আর ইয়েটা বলে দিচ্ছি নিফটির, 24,076 একটা নিফটির রেজিস্ট্যান্স আছে, এরপর 24,240 আছে। এই দুটোর কাছে আসতে পারে, এখান থেকে সেল অফও চলে আসা উচিত। আর নিচের দিকে আপাতত সাপোর্ট আছে 23,576। ব্যাঙ্ক নিফটি আরও স্ট্রং, ব্যাঙ্ক নিফটি নিউ হাই মারতে মারতে মারিনি, মেরে দেবে হয়তো। ওপরের দিকে 54,500 এবং 55,000 রেজিস্ট্যান্স, এবং নিচের দিকে 54,000 সাপোর্ট নেবে। আজকে ক্লোজ হয়েছে 54,290। অর্থাৎ মার্কেটে কাজ করতে গেলে খুব কুইক কাজ করতে হবে। এবং একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি, চারদিকে যে রেজাল্ট কয়েকটা আসছে, তার মধ্যে কিছু আমাদের মতিলালের ভলিউম অথবা অ্যাঞ্জেলের যে রেজাল্ট এসছে তাতে দেখা যাচ্ছে কিন্তু প্রতিটা ক্ষেত্রেই প্রফিট কম হয়েছে, রেভিনিউ কম আসছে। তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যত ট্রেড আগে হতো সেই ট্রেডটা কিন্তু এখন ব্রোকিং ফার্মে হচ্ছে না। অর্থাৎ যারা মার্কেটের লোক নয়, তারা যে ঢুকেছিল মার্কেটে, তারা কিন্তু আস্তে আস্তে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে বা আটকে গেছে। এই জায়গায় যারা আস্তে আস্তে মার্কেট থেকে বেরিয়ে যাবে বা আটকে যাবে, কাজ করবে না, তখনই আস্তে আস্তে মার্কেট একটা বেস তৈরি করার চেষ্টা করে। তো এখনও সেই জায়গাটা কতটা হচ্ছে এখনও ইমিডিয়েট বলার সময় আসেনি। তবে হ্যাঁ, বলা যেতে পারে যে অনেকে এখন যারা এই লাইনেরই নয়, একে ওকে দেখে মার্কেটে চলে এসে কাজ করেছিল, কিছু পয়সা হয়তো পেয়েছিল, তারপর হয়তো চলেও গেছে বা আটকেও গেছে, তারা কিন্তু আস্তে আস্তে এই শেয়ার মার্কেটের মোহটা ত্যাগ করছে। এটাই কিন্তু আমাদের বেস তৈরি হওয়ার, মানে মার্কেটের বেস একটা তৈরি হওয়ার কিন্তু ইন্ডিকেশন। তো দেখা যাক আগামী দিনে কি হয়। প্রচুর স্টক কিন্তু এবার আস্তে আস্তে পারফর্ম করবে, একটু নজর রাখুন স্টকগুলোকে। ফান্ডামেন্টাল ভালো বা যাদের বিজনেস ভালো বা যাদের বিজনেস ভবিষ্যতে খুব কাজে আসবে, সেই সব বিজনেসের দিকে একটু নজর রাখুন। আমার মনে হয় পরবর্তীকালে ভালো রিটার্ন পাবেন, কারণ ভালো দাম আসে ভয়ের সময়। তো এখনও ভয় চলছে। আজকে যে বড় মুভমেন্ট হয়েছে, ভাববেন না এখানে শেষ, এখান থেকে আরও বেড়ে চলে যাবে। আমার ধারণা
একটা কারেকশান আছে, মিনিমাম 500-700 পয়েন্টের কারেকশান একটা নিফটির হতে পারে, এর থেকে কম বেশি হতেই পারে, এটা আমার অনুমান। যদিও আমি সেবি রেজিস্টার্ড নই, তাই এটা আমার ব্যক্তিগত মত আপনাদের জানালাম। ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা নিজেরা রিসার্চ করুন, দেখুন, তারপর নিজেদের ট্রেড বা নিজেদের চিন্তাভাবনা বা কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে পরামর্শ করে রিয়েল ট্রেড করবেন। এছাড়াও পয়লা বৈশাখ জাস্ট গেছে, আমার ভিডিও করা হয়নি। যারা ফ্রি টেলিগ্রামে আছেন তাদের একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলাম। তো নববর্ষের জন্য প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেল থেকে। প্রত্যেকেই ভালো থাকুন, প্রত্যেকের আর্থিক উন্নতি হোক, শরীর স্বাস্থ্য ভালো থাকুক। আবার ভিডিও করব নেক্সট উইকে। আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।